এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দিছে। কয়টা? মনোযোগ, 6টা। 1 নম্বরে রুবুবিয়ত, রব। 2 নম্বরে মালিকিয়ত, মালিক। 3 নম্বর উলুহিয়ত, ইলাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আমাদের রবকে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমাদের দেশে কিন্তু একটা জিনিস আমরা বুঝি না, ফেরাউনের সাথে যে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব, এটা কি আল্লাহ নিয়ে দ্বন্দ্ব হইছে না রব নিয়া? রব নিয়া। একটু খেয়াল করেন, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছিল, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে আনিয়াবুদুল্লাহ, গোলামি করো কার? এবার ফেরাউনে প্রশ্ন করতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রবকে? রব কি বলতেছে? তোমাদের রবকে। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিছে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি সৃষ্টি করে আমাদেরকে হেদায়েত দান করছে। এবার ফেরাউন রাগিয়া গেছে, রাগিয়া বসা থেকে দাঁড়ায় বলতেছে মুসা, আমার বাড়িতে খাইয়া, আমার বাড়িতে বড় হইয়া আমার বিরোধিতা করো, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। তাহলে দ্বন্দ্বটা লাগছে কি লইয়া? রব। রব বলেন কি লইয়া? আচ্ছা, আমাদেরকে যখন কবরে রাখা হবে, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, রব। তাহলে বোঝা গেল রবটা আগে চিনার দরকার আছে না নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, মানুষের রবের নাম কি? কি মজার কথা, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে যায়, ফেরাউন আসতে দিবে না। ফেরাউনের লোকেরা বাধা দিয়া রাখতে পারে না। জন্মের পরে সিদ্ধান্ত নিছে ইউজাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম, ছেলে সন্তান হইলে হত্যা করো, মেয়ে হইলে রেখে দাও। কত বড় মারাত্মক কথা, চিন্তা করতে পারেন? ফেরাউনের রাজ্যে আইন করছে, ছেলে হইলে হত্যা করো, মেয়ে হইলে রেখে দাও। মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, লম্বা কথা সেটা বলবো না, মুসা আলাইহিস সালামের মা সকালবেলা মুসাকে কোলে নিয়ে রুটি বানাইতেছে। কি বানায়? গ্যাসের চুলা না লাকড়ির চুলা? কথা কর না কেন? আগের দিনের মা চাচিরা রান্না করতো লাকড়ির চুলার মধ্যে। 3 দিন 4 দিন বৃষ্টি হইলে চুলাও ভিজা, লাকড়িও ভিজা, নাকের পানি মুখের পানি দিয়ে ফু দিয়া রান্না করতো। এরপরও তাদের মেজাজ ছিল নরম। আর আমাদের বউরা গ্যাসের চুলায় রান্না করে পাট লয়, এমন মহিলা আছে না? না। মুসা আলাইহিস সালামের মা চুলার মধ্যে চুলার কাছে বসে বসে রান্না করতেছে, ছেলে কোলে। ফেরাউনের লোকেরা বাড়িটা গ্রাও করছে। কথা কি বুঝতেছেন? পুরা বাড়ি গ্রাও করছে ফেরাউনের লোকেরা, মুসাকে নিয়ে হত্যা করবে। এবার আল্লাহ পাক বলেন ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি মুসার মায়ের কলিজার মধ্যে ওহী নাযিল করে জানায় দিলাম, এই মুহূর্তে তুমি এদিক সেদিক তাকায় লাভ নাই, বাচ্চাটা আগুনের ভিতরে ঢুকায়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমার বাচ্চা জ্বলে যাবে না। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন এটা ওহীটা ছিল এলহাম। ওহীটা কি ছিল? তবে এতটাই শক্তিশালী ছিল, আমি মুসার মায়ের কলিজার মধ্যে নিশ্চয়তা দিলাম, তুমি তোমার ছেলেকে আগুনে ঢুকাও, আমি আল্লাহ নিরাপদে বের করে দেব। মুসা আলাইহিস সালাম 1 সেকেন্ডও দেরি করে নাই, পোলা এখন কোথায় দিছে? আগুনের চুলার ভিতরে দিছে। এবার পৃথিবীতে এমন কোন বেকুব বাহিনী পাবেন না যারা আসামি খুঁজে আগুনের ভিতরে। কথা বুঝেন নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম, কাফেরদেরকে বোকা বানায় কে? আল্লাহ। তারা তোমাদেরকে বোকা বলে, আমি তাদেরকে বোকা বানাই। ফেরাউনের বাহিনী সব জায়গায় খুঁজছে, কিন্তু খুঁজে না কোন জায়গায়। এমন বেকুব আছে যে চুলার ভিতরে আসামি চাইব, চলে গেছে। মুসা আলাইহিস সালাম আমার টেনশনে পড়ে গেছে, এবার তো বাস্তব ভবিষ্যতে কি হবে। এবার বাইরে থেকে একটা ডাক আসছে, যেটাকে আপনারা বলেন হাইটটা হাইটটা যে ফেরিওয়ালা, কি ওলা ফেরি করে না, এরকম ডাক দিয়েছে, বাক্সা রাখবেন, বাক্সা, এরকম বাক্সা রাখবেন, বাক্সা। মুসা আলাইহিস সালামের মাউকে দিয়া দেখে বাক্স এত সুন্দর, সিন্দুক বলা হয়েছে কোরআনের ভাষায়। আমার কলিজার ভাইয়ের, আমার দেশের মাসাসিরা পর্দা করে ঠিক, কিন্তু যেই মাত্র ফেরিওয়ালা এ পর্দার কথা মনে থাকে না। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেব দেখলে ঘুমটা দেয় ভালো, টিচার দেখলে ঘুমটা দেয় ভালো, আড়াই বাড়ির মাদ্রাসার কোনো হুজুর দেখলে ঘুমটা দেয় ভালো, এই এলাকার কোনো পিসাবরে দেখলে ঘুমটা দেয়, পর্দা করে ভালো। কিন্তু ফেরিওয়ালা যখন আয়ে, পুরা বাড়ির মহিলারা ফেরিওয়ালারে চতুর্দিকে গিরানি দিয়া দাঁড়ায়, মনে হয় যেন ফেরিওয়ালা পুরুষই না, এটা হিজড়া।
কথা বুঝেন নাই? এরকম আছে না নাই? আজকে যে জানায় দিবেন ফেরিওয়ালাও পুরুষ, তার সামনে যাওয়া। এমন কি ইসলামে যেই নারী পর্দা করে না সেই নারীর সাথে মোমেনা নারীদের পর্দা করা পর্যন্ত ফরজ। সেদিকে গেলাম না, মুসা আলাইহিস সালামের মা বাক্স দেখে কয় এটা কিসের বাক্স? বাক্সওয়ালা কয় এই বাক্সের ভিতরে যদি ছেলে বাচ্চা ঢুকে নদীতে ফালায়া দাও, মরবেও না, ডুববেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আবার ফেরত দিবে। আমার কাছে টাকা নাই, কয় টাকা লাগবে না, যখন পারো তখন দিও। আমার কলেজের বের আল্লাহ বলছেন ইযাও হাইনা ইলা উম্মিকা মা ইউহা। কেমন রব তিনি মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ঢুকায় নদীতে ফালায়া দিচ্ছেন। আল্লাহ পাক জানাই দিলেন মুসার মা, তুমি যদি তোমার সন্তানটা নদীতে ফালায়া দাও আমি বোনাস দেব তোমাকে দুইটা। এক নাম্বার বোনাস হলো তোমার ছেলে তোমার কোলে ফিরায় দেব, আর দুই নাম্বার বোনাস হলো ফেরাউনের বাড়ি থেকে আজীবন বেতনের ব্যবস্থা করে দেব। তিনি রব, বলেন তিনি কে? তো মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্বটা ফেরাউনের কি নিয়া? রব কি নিয়া? এজন্য আল্লাহ আমাদেরকে রব চিনাচ্ছেন। কুল আউযু বিরাব্বিন নাস, পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস। আমাদের রবকে। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সেখানে তিনি রব খুঁজছে কি খুঁজে নাই? একটু কোরআনের দিকে তাকান। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু রবেরই তালাশ করতেছিল, কারণ রব পাবেন যিনি সব পাবেন তিনি, রব পাবেন যিনি হেদায়েত পাবেন তিনি। আমাদের দেশে কথাটা একটু উল্টা হয়ে যায়। অনেকে বলে যে ব্যক্তি কি বলে, যে ব্যক্তি তার নিজেরে চিনে সে আল্লাহরে চিনে। আসলে কথাটা ঠিক না, বরং যে ব্যক্তি তার রবকে চিনে সে তার নিজের পরিচয় জানতে পারে। কারণ আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং আপনি মানুষ, আপনি যদি আপনার রবকে চিনতে পারেন আপনি বুঝতে পারবেন আপনাকে বানানো হয়েছে রবের গোলামি করার জন্য। আমরা গোলাম কার? আমার কথা কেউ কষ্ট পায়েন না। আমাদের রব আল্লাহ, আমাদেরকে তিনি খাদ্য দেয়। একটা পেঁপে গাছ লাগাইছে আমাদের মনির ভাই। কে ভাই? গাছ লাগাইছে মনির ভাই, পানি ঢালছে ওনার ওয়াইফে অথবা ওনার বাচ্চারা। খেয়াল করেন, গাছ লাগাইলো মনির সাহেব, পানি দিল ওনার স্ত্রী অথবা ওনার ছেলে মেয়েরা। প্রথম যখন পেঁপেটা ধরছে পেঁপে দিছে কে? কথা কর না কেন? তাহলে গাছ লাগাইছে মনির, পানি ঢালছে ওনার ছেলে মেয়ে অথবা স্ত্রী, পেঁপে দিছে আল্লাহ। আর নিয়ত করে প্রথম পেঁপেটা ল্যাংটা বাবার দরবারে দেন। তো এখন আপনারা আমি জিজ্ঞেস করি, গাছ লাগাইলো মনির, পানি ঢাললো তার ছেলে মেয়েরা, আল্লাহ দিল পেঁপে, তো ল্যাংটা বাবার এখানে ভূমিকাটা কি? কথা কর না কেন? কি ভূমিকা? কালকে সকালে গো আমি নাকি ফিরসাব হুজুরদের বিরুদ্ধে কইছি। আমি পিসাবদের বিরুদ্ধে বলিনি, আল্লাহি আমি আপনার সিস্টেমের বিরুদ্ধে বলছি। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পেপে দিছি আমি, তুই খাইয়া তোর বাচ্চারা খাইয়া আমার শুকরিয়া করবি, আমি তোরে ডবল দিয়ে দেব। পিসাবের তো এনে কোনো ভূমিকাই নাই বেটা। ভূমিকা কার? রব রব বলেন, ভূমিকা কার? কেন বুঝেন না? কেন বুঝেন না? আমার কলেজার ভাইয়েরা, আমাদের রব হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে পরিচয় করাচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস। আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষের রবের নাম কি? মানুষের রব। এ কথাটা কত ওজনদার, কত ওজনদার একটু বলি। আমি মোল্লা নাজিম ছাত্র জীবনের আগেও খাইছি না? খাওয়াইছে কে? পৃথিবীতে আসার আগেও খাইছি, খাওয়াইছে কে? পৃথিবীতে আসার পরেও খাইছি, খাওয়াইছে কে? কিন্তু এখন আমি একটা বড় মসজিদের ইমামতি পাইছি। বিশাল মসজিদ, হাজার হাজার মুসল্লি হয়, প্রতি মাসে 20,000 টাকা বেতন। মসজিদে দাঁড়াইয়া দেখলাম সভাপতি সুদের ব্যবসা করে, সেক্রেটারি ঘুষ খায়। সুদ আর ঘুষেরও আজ আমি করি না এই চিন্তা কইরা, কারণ তাদের দুইজনকে যদি কথায় রাখায় না যায় তাইলে আমার চাকরিটা চলে যাবে, তাইলে আমি খামু কি এই চিন্তা কইরা হক কথা বলে না এমন হাজার হাজার ইমাম বাংলাদেশে আছে না? না মানুষ
মানুষের রবের নাম কি? আরো জোরে বলেন। মানুষের রবের নাম আল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ। সকালবেলা নাস্তা খাওয়াইছে কে? আরো জোরে বলেন। আমার কলিজার ভাইয়ারা, আমি চাকরি করি, এমন একটা চাকরি আমি চোখের সামনে দেখতেছি হাজার হাজার অন্যায় হচ্ছে, কিন্তু আমি চাকরি হারাবার ভয়ে হক কথা বলতে রাজি না। কেন বলি না? কারণ মনে মনে ভাবি চাকরিটা যদি চলে যায় ছেলে মেয়েরা খাবে কি? তাইলে বোঝা গেল যতদিন চাকরি পাই নাই ততদিন বোধ আল্লাহ আমারে খাওয়ায় নাই। আমার কলেজার ভাইয়েরা, আমাদের রব তিনি তো এমন রব, দুনিয়াতে পাঠাবার আগেই তার সাথে আমাদের কন্ট্যাক্ট করা আছে না? না, রূহের জগৎ। কিসের জগৎ? আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কথা কি বুঝতেছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা। সবাই বলেছিল আপনি অবশ্যই আমাদের রব। তাহলে বোঝা গেল আমাদের রবের নাম কি? সকালবেলা ফজরের আজান হয়, রবের ডাক আছে না নেই? সেজদা দেওয়া দরকার কাকে? সমানে কম্বল জড়ায় ঘুমায়, নামাজে যায় না, ঠান্ডা লেগে যাবে, এমন মানুষও আমাদের সমাজে আছে না? রব, রবকে চিনতে হবে। রব, আমার মায়েরা বোনেরা যারা শুনছো আমার কথাগুলা, তুমি যদি মনে করো তোমাকে কালো জাদু করা হয়েছে, টেনশনের কারণ নাই, রবের কাছে আশ্রয় চাও। যত বড় কালো জাদু করা হোক না কেন, 5 ওয়াক্ত নামাজের পরে, আমাদের দেশে আমলটা সঠিকভাবে বুঝে না, অনেকে মনে করে শুধু ফজরের পরে মাগরিবের পরে, না, প্রত্যেক নামাজের পরে যারা সূরা নাস পড়বে, ফালাক পড়বে, তার ছেলে মেয়েকে, তার পরিবার পরিজনকে, তাকে শুদ্ধা হেফাজতের দায়িত্ব কার? আমরা মুসলমান, আমাদের মুখের ভিতরে মুসলমানিত্ব আছে না নাই? যেমন মুসলমানদের কিছু কমন বাক্য আছে। 1 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে মাশাল্লাহ, 3 নম্বরে বিসমিল্লাহ, 4 নম্বরে ইনশাআল্লাহ। এগুলা মুসলমানের জবানে আছে না নাই? ইন্ডিয়ার এক মাইয়া আইছে বাংলাদেশে সিনেমা করতো। কোন দেশের? নামটাম কমু না, বুঝে নাকি? বাংলাদেশ তো মুসলিম দেশ। কি দেশ? তো বাংলাদেশের মানুষের মুখের মধ্যে বিসমিল্লাহ আছে না? কথা কর না কেন? আছে। ইনশাআল্লাহ আছে না? মাশাআল্লাহ আছে না? আছে। আমরা আলহামদুলিল্লাহ বলি তখন, সুখবর পাই যখন, এটা মুসলমানের চিহ্ন। আপনার এই হৃদয়ে যদি ঈমান থাকে, আপনি সুখবর পাইলে আলহামদুলিল্লাহ অটোমেটিক বলে ফেলবেন। এখানে যদি ঈমান থাকে, বিপদের কথা শুনলে আপনি ইন্নালিল্লাহ পড়বেন। কোনো ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করছে, ভালো কাজ করছে কেউ, আপনি অটোমেটিকলি মাশাল্লাহ বলবেন। কিন্তু ওই মেয়ে যখন বাংলাদেশ থেকে সিনেমা টিনেমা কইরা ইন্ডিয়াতে গেছে, সাংবাদিকেরা জিজ্ঞেস করছে বাংলাদেশে তো গেলেন, কি শিখাইলেন? কয় 3টা জিনিস শিখছি। কয়টা? 3টা। কয় কি? একটা শিখছি বিসমিল্লাহ, একটা শিখছি ইনশাল্লাহ, একটা শিখছি মাশাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছে আপনি এগুলা কতদিন বলতে চান? কই কথাগুলি আমার এত ভালো লাগছে, কথাগুলির অর্থ বুঝে না, একটু চিন্তা করে দেখেন। সে বলছে মৃত্যু পর্যন্ত 3টা বাক্য আমার জবানে থাকবে। আমি আফসোস করে বললাম, আহারে, এই 3টা বাক্য ইমান ছাড়া কিয়ামত পর্যন্ত পড়লো একটা সওয়াব পাওয়া যাবে না, কিন্তু ইমানের সাথে যদি এই শব্দগুলা উচ্চারণ করে, সারা পৃথিবীর খালি জায়গা ভর্তি করে আমলনামায় নেকের ব্যবস্থা আছে না? না। পর্তুগালের একজন খেলোয়াড় সৌদি আরবে খেলতে গেছে ক্লাবে। নাম কি দেখছেন? হ্যাঁ, ক্রিস্টিয়ানো CR7 বলে তাকে। 7 নাম্বার জার্সিতে খেলে। মুরব্বীরা আবার কই না হুজুর বুধ খেলা দেয়, কথাটা আগে শুনেন। তো সৌদি আরবে যাওয়ার পরে, সৌদি আরব তো মুসলমান কান্ট্রি, ওখানে সালাম আছে না নাই? কম না বেশি? মুসলমান থাকে যেখানে, মেহমানদারি সেখানে, মুসলমান থাকে যেখানে, সালাম থাকে সেখানে। কোনো এলাকায় যাওয়ার পরে যদি খাবারের অভাব না পান, মেহমানদারির জন্য লোকেরা যদি টানাটানি করে, তাহলে বুঝবেন ওখানে ইসলাম আছে। কোনো বাড়ি, কোনো গ্রামে যদি ফোরকানিয়া মাদ্রাসা থাকে, ওই গ্রামের বাচ্চাদের মুখে মুখে সালাম আছে না? না। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওখানে যাওয়ার পরে যারে দেহে খালি সালাম দেয়। রাসূল বলছেন তুতিমু তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাওয়াও, মেহমানদারি করো, আর বেশি বেশি করে সালাম দাও। সৌদি আরবে খাবার কম না বেশি? আপনি যদি ইচ্ছা করেন উমরা করতে যাবেন, যদি ইচ্ছা করেন আপনি 14 দিন উমরা করবেন, ইচ্ছা করলে 1 টাকা খরচ না কইরা
14 দিন খাওয়ার ব্যবস্থা ভাই আছে না? কথা কোন আছে না? আমি 2018 ওই যে করোনার আগে দিয়া আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি উমরায়। তো আমার ওয়াইফ ওই জোহরের নামাজ পড়ে বাইরে হওয়ার সময় দেখে দোকানের সামনে লম্বা লম্বা লাইন ধরে আছে মানুষেরা, মহিলা লাইনও আছে, পুরুষের লাইনও আছে। তো আমার ওয়াইফ মনে করছে এখানে কি হইতেছে একটু দেখি। যখন লাইনে যে দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি 10 সেকেন্ডের মধ্যে খাবারের পোটলা একটা হাতে দিয়ে দিছে। কি দিছে? অর্থাৎ হয়েছে কি, বিভিন্ন লোকেরা নিয়ত করে যে আল্লাহ আমি 10 জন হাজিকে একবেলা খাওয়াবো, তো ওই টাকাটা তারা হোটেলে দিয়ে দেয়। আর হোটেলওয়ালারা তাদের নিজ দায়িত্বে ওই খাবারের পরিমাণে এতটা প্যাকেট হাজিদেরকে কি করে বিলি করে দেয়। তো যখন আমার কইছে, আমি কই তুমি মান্নতের খানা আনছো। এবার হাসি দিছে, লজ্জা পাইতেছে, বাঙালি মেয়ে তো। আমি বললাম লজ্জা পাইও না, এটা মূলত মুসলমানেরাই খাওয়ায়। আমি তো খাবারের জন্য দাঁড়াই না, আমি তো মূলত দাঁড়াইছি দেখার জন্য। আমি কই এই দেশে এমনই। আমি জীবনের প্রথম হজে গেছি 2005 সালে, তখন আমি আরো বুড়া টুরা আছিলাম। চুপ করে আছে না, আরো বুড়া আছিলাম। 2005, সোজা কথা না। তো আরাফাতের ময়দানে যখন গেছি, এরকমের খাবার পানির অভাব। তা আমার যেহেতু বয়স কম, যা কাজ টাজ লাগে সব আমারই দিয়েই করায়। এখন তারা আমাকে বলছে যে এই যে ডাব্বার মধ্যে খাবার দেয় আপনার বড় বড় লরি দিয়া, তো বলছে যে ওখান থেকে 2-1টা খাবারের প্যাকেট আনো, তাহলে পানিটাও পাওয়া যাবে। ওই খাবারের প্যাকেটের জন্য লাইনে দাঁড়াইছি। আমার চিন্তা আসলে খাবার না, আমার চিন্তা হইলো কি পানি। কারণ এটার ভিতরে একটা বোতল থাকে, একটু খেজুর থাকে, একটা পাউরুটির মতো থাকে। তা আমি যখন দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমার 1 প্যাকেট দিছে। আমি ডাইন হাতেরটা বাম হাতে নিয়ে আবার হাত দিছি। বাঙালি সিস্টেম আর কি, জিলাপি লেগে যা করে। যখন দিছি উনি আইনা ভিতর থেকে আবার আইনা আমার আরেকটা দিছে। যখন আরেকটা দিছে আমি ওইটাও বাম হাতে নিয়ে আবার হাত দিছি। কয়বার হইছে? এখন সে আইসা আমার এত চিন্না লাইছে, 2বার যদি নেয় হে আমার এমন কামড়া। আমি তো একেরে চুপ করে রইছি। আমি ডরাই গেছি। ডরে থাকা অবস্থায় হাতে ভিতর থেকে মানে 1 কার্টুনে 36টা থাকে, পুরা কার্টুন না আমার মাথার দিয়ে একটা খালাস। আশ্চর্য হবেন আপনি, মুসলমান যেখানে আছে খাদ্য সেখানে আছে না? আপনাদের কসবা বাজারে 3 জন রিক্সাওয়ালা 10 টাকা 10 টাকা 10 টাকা করে 30 টাকা দিয়ে বুট মুড়ি কিনছে, ইফতারি করবে, সারাদিন রোজা রাখছে। কিন্তু তারা একা খায় না, রাস্তার পাশে বসছে বলে ইফতারের সময় হয়, যে আসে সেই বসে যায়। খাবার কিনছে 3 জনের, হয়ে গেছে 10 জন। এরপরেও কেউ বিরক্তি হয় না, নিজে না খায়া আরেকজনের হাতে খাবার তুলে দেয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। তো রোনালদোকে বলা হয়েছে যে তুমি সালাম দেও কেন, তুমি তো মুসলমান না। সে বলছে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, অনেক ধর্ম আমি দেখছি, কিন্তু মুসলমান এমন এক জাতি যারে চিনে তারেও সালাম দেয়, যারে চিনে না তারেও সালাম দেয়। আমার কাছে মনে হলো যেন ভালোবাসা তৈরির জন্য সালামের চেয়ে উত্তম পন্থা আর কিচ্ছু নাই। এজন্য আমি বারবার সালাম দেই। সুবহানাল্লাহ। বাইজিয়া কই কথাটা কি বুঝতেছেন? ইসলাম যেখানে আছে চিহ্ন আছে না নাই? আপনার এই কলিজার ভিতরে যদি ঈমান থাকে, আপনি উষ্টা খাইলে আপনি বলবেন ইন্না লিল্লাহ, আর উষ্টা খাই মাক্কু বলে না। কারেন্ট গেলে কয় হ্যাঁ, বলে কি না? আপনি তো ইন্না লিল্লাহ বলার কথা। কি বলার কথা? আমার কলিজার ভাইরা, আমাদের রবকে, আর আমাদের রবের নামটা আমাদের কলিজার ভিতরে আছে না নাই? হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে যে মুনাজাতটা করছিলেন, সেই মুনাজাতে রবের কথা আছে না নাই? পড়েন আমার সাথে, রব্বানা যালামনা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রবের নাম কি? আর একটু ক্লিয়ার করে, দাঁত দিছে কে? কথা কন না কেন? এই যে আমার এই দাঁতগুলা, এগুলাই প্রথম না আগে আরেক সেট দিছিল? হ্যাঁ, প্রথমে এক সেট দিছে ছোট ছোট, কারণ মুখ ছিল ছোট, দাঁতও ছিল ছোট। যেই মাত্র ওই দুইটা ওইগুলা ট্রান্সফার করার দরকার হয়েছে, আমি কিন্তু আল্লাহর কাছে বলা লাগে নাই যে আল্লাহ এই দাঁতগুলা নিয়ে যাও। ছোট জীবনের কথা, ছাত্র জীবনের কথা, বাচ্চাকালীন জীবনের কথা। প্রথম যেদিন দাঁত পড়ছে আজও মনে পড়ে,
আমার জেডি আমার দাঁত ফালাইয়া এবার কয় ইন্দুরের গাতায় যা। কি কম কয়, যা যায় বলবি ইঁদুর মামা আমারটা নিয়ে তোমারটা দাও। এখন বুঝি ইন্দুরের দাঁত যদি আল্লাহ আমারে দিত। কথা কর না কেন? আহারে দেখেন আমার আল্লাহ কি জিনিস। আমার বাপেরে দেখতাম দাঁত খিলেল করে, তা আমি বাপের শেষ কাটাইলে বুঝেন তো, কথা কর না কেন? হ্যাঁ, যেটা সবার। তা আমি তো একটু জ্বালাই না বেশি, আমি আব্বার এমনি দাঁতের মধ্যে গুতাগুতি করেন কেন? তা আব্বাই কয়, বাবা রে যেদিন আমার মতো হইবা তখন বুঝবা, মানুষ যখন বড় হয় তার দাঁত ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? দেখেন তো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট দাঁত ছিল, এই দাঁত আল্লাহ দিছে। প্রথম যখন উঠে বাচ্চাদের মুখে দাঁত, প্রথম মনে হয় যেন দাঁত অনেক বড়, কয়দিন পরে দেখা যায় মুখের সাথে মিলে গেছে। এই কারিগরের নাম কি? আল্লাহ। দেখবেন সব বাচ্চাদের দাঁত পড়ে যখন দাঁত উঠে মনে হয় যেন দাঁত অনেক বড় বড়, কিন্তু কয়দিন পরে মুখটা যখন বড় হয় মুখের সাথে 100% খাপে খাপে মিলে জেনে দেন তিনার নাম রব। আল্লাহ। রবের কথা বলতে চান? আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রবের নাম কি? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস। কেউ তাবিজ করলো, কেউ নষ্ট করলো, কেউ বকা দিল, কেউ হিংসা করলো, সাহায্য চাইবা কার কাছে? আশ্রয় চাইবা কার কাছে? রবের কাছে। জোরে বলেন কার কাছে? 2 নম্বরে মালিকিন নাস, আমাদের মালিককে। আল্লাহ হচ্ছেন মালিক। মানুষের জন্য মানুষকে হত্যা করতে পারে না, আল্লাহ মালিক। তার মধ্যে যারা মুমিন তাদেরকে আল্লাহ নির্দিষ্ট করেছেন তারা আমার গোলাম। সেই মুমিনদেরকে মার দেয়, বোমা ফালায়, এমন ইহুদির বাচ্চা পৃথিবীতে আছে না? না। আমি আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একজন উম্মত জীবিত থাকা অবস্থায় ইহুদিরা পৃথিবীতে বিজয় লাভ করতে পারবে না। কয়জন উম্মত? একজন। রাসূলের একজন উম্মত যদি জীবিত থাকে ইহুদিরা পৃথিবীতে বিজয় লাভ করতে পারবে না। হামাসে মাইটটা কম দিছে না বেশি দিছে? আপনি দেখেন পৃথিবীতে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি ব্যবহার করে ইহুদির বাচ্চারা, আর আমাদের হামাসের ছেলেগুলা প্লাস্টিকের পাইপ দিয়া মিসাইল বানায়। গত 3 মাস 4 মাস ধরে যুদ্ধ চলতেছে, আমাদের যুবকেরা এখনো পথন অবস্থানে আছে। কারণ এই সৈনিকগুলা তৈরি করে গেছেন সালাউদ্দিন আইয়ুবী। কে তৈরি করে গেছে? কথা কন না কেন? সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সালাউদ্দিন আইয়ুবী কেমন নেতা ছিল। 7 বছর বয়সের সময় বাজারে গেছে চাচার সাথে। কোথায় গেছে? বাজারে যায় একটা ফার্নিচারের দোকানে ঢুকছে, তো চাচার সাথে যায় দেখতেছে একটা সুন্দর মিম্বর। কি কয়? মিম্বরই তো বলে, ইমাম সাহেব যে দাঁড়ায়, হ্যাঁ মিম্বর। 3 সিঁড়ি বিশিষ্ট একটা মিম্বর, যেটা এখনো বাইতুল মুকাদ্দাসে আছে। সিঁড়িটা পছন্দ হয়েছে। পোলার বয়স কত? এবার কয় আমার এটা লাগবো, আমার এটা লাগবো। দোকানদার কয় বাবুরে এটা তো বেচার জন্য বানাই নাই। কয় কেন বানাইছ? কয় বাইতুল মুকাদ্দাসের জন্য বানাইছি। এবার কয় বাইতুল মুকাদ্দাসে যাই এটার মধ্যে উঠবো। দোকানদার কয় বাবারে এখানে তুমি উঠতে পারবা না, কারণ এটা ইহুদির বাচ্চারা দখল করে রাখছে। সালাউদ্দিন আইয়ুবীর বয়স কত কইছিলাম? 7 বছরের সালাউদ্দিন আইয়ুবী এই মিম্বরের হাতলের মধ্যে হাত দিয়ে আকাশের দিকে তাকায় ছোট্ট বাচ্চা বলতেছে, আল্লাহর জাতের কসম করে বলি ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস আমি মুক্ত করব। এই মিম্বরে দাঁড়াবো, এই মিম্বরে দাঁড়ায়া বক্তৃতা দেব, সারা পৃথিবীর যুবকদেরকে জাগ্রত করব, আমরা ইহুদিদের বিরুদ্ধে বিজয় লাভ করব। বেটা আমাদের দেশে একটা কথা আছে, যেই পাখি উড়ে হ্যাঁ বাসার মধ্যেই কি। সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের নিজেদের আকীদা ঠিক নেই। বেটা সালাউদ্দিন আইয়ুবী একটা আমাদের জন্য এমন এক ইতিহাস, এমন এক বিপ্লবী নাম, যেই বিপ্লবী নামের কারণে আজকের পৃথিবীর ফিলিস্তিন এখনো টিকে আছে।
ফিলিস্তিনিদের বাচ্চাদের ইমান আর আমাদের ইমান এক না। আমরা তো একটা বেলুন বাস্ট হইলে 3 দিন দৌড়াই, আর ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ট্যাঙ্ক থেকে বোমা মারে, ট্যাঙ্কের সামনে যেয়ে দাঁড়ায়। ওই দিন দেখলাম 5 বছরের মাইয়া বাচ্চা দৌড়ানি দিছে, 5 ইহুদি দৌড়তেছে জান লইয়া। আপনি হাদিসগুলা পড়বেন, নেটে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিদের অবস্থা এমন হবে, আমার উম্মতেরা তাদেরকে এমন কঠিন মাইট দিবে, তারা গাছের পিছনে দাঁড়াবে, গাছ বলে দিবে ডেকে ডেকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা আসো, আমার পেছনে একটা ইহুদি আছে। আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সৈন্যরা। আপনি এখন নেটে ঢুকেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সৈন্যরা। অথচ তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে না নাই? অস্ত্র দিয়া, সংখ্যা দিয়া বিজয় লাভ করা যায় না। বিজয় লাভ করতে সাহায্য লাগে কার? আল্লাহ। লা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আল্লাহ পাক বলছেন, শুধু মুমিন ঈমানটা ঠিক রাখো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সাহায্য কার কাছে? আল্লাহ। বদরের যুদ্ধের কথা আপনাদের মনে আছে তো? তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দেই, ইহুদিরা আমাদের উপরে কখনো বিজয় লাভ করতে পারবে না। এই পৃথিবীতে মেহেদী কি ইমাম মেহেদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আর আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন মুমিনদেরই বিজয় হবে। যুগে যুগে যারা রক্ত দিয়েছেন তাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আপনি আশ্চর্য হবেন এই হামাসের ছেলেদের চরিত্র কেমন। 80 বছরের একজন বৃদ্ধা ইহুদি মহিলা তাদের হাতে ধরা পড়ছে। সে ওখানে 1 মাসের উপরে ছিল। সে যখন মুক্তি পাইছে, সে সাংবাদিকদের সামনে দাঁড়ায় বলেছেন, আমার জীবনে আমি হামাসের ছেলেদের মতো এত চরিত্রবান যুবক আমার জীবনে কোনোদিন দেখিনি। আমার সন্তান আমার সাথে এমন আচরণ করে না যে আচরণ তারা আমার সাথে করছে। এখন এটা মিডিয়ার সামনে বলার কি দরকার ছিল? এখন কি বলতেছে মিডিয়ার সামনে কেন? আমার কলেজার ভাইয়ারা, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমাদের এই হামাসের ছেলেগুলা ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পাইপ কেটে কেটে মিসাইল বানায়। এটা যখন মারে একটা ঠেলাই নিতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে। আমার কাছে মনে হয় যেন আল্লাহর সাহায্য আমাদের জন্য সব সময় আছে না। নামাজও পড়ে, যুদ্ধও করে, তারা তো তাদের নিজের দেশ রক্ষার জন্য করে। ইহুদিদের পৃথিবীতে কোনো জমি নাই। আল্লাহ কোরআনে বলছেন ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইহুদিরা কখনো আমাদের বন্ধু হবে না। তারা আগেও আমাদের বন্ধু ছিল না, বর্তমানেও না। এমন কি তারা নবীদেরও বন্ধু ছিল না। 18,000-এর উপরে নবীদেরকে ইহুদির বাচ্চারা হত্যা করছে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক। অসংখ্য নবীকে ইহুদির বাচ্চারা হত্যা করে দিয়েছে। সারাটা জীবন তারা জ্বালাইছে না? আমাদের প্রথম কাবা কোথায়? বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে বছরের পর বছর দখল করে রাখছে। তারা মূলত এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছিল। আমাদের দেশে যেমন রোহিঙ্গার আইছে, তারা এরকম মাইটের খাইয়া এখানে আইছে থাকার জন্য। থাইকা কয়দিন পরে কয় রাষ্ট্র আমার। ওই যে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে পুরা গিল্লেই খাইয়া ফেলাইছে। তো যাই হোক, আমি মালিকের কথা, রবের কথা বলছিলাম। আমাদের রবের নাম কি? আমাদের মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। শেষ কথা, ইলাহিন নাস, আমাদের ইলাকে। ইলার বাংলা হলো আইনদাতা, বিধানদাতা, যার বিধানের বাইরে চলার কোনো রাস্তা নাই। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, নেক আমল, আমলে সলে, এগুলা সব ইবাদত। এগুলা কি? আর আল্লাহ ছাড়া কাউকে ইলা হিসাবে মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন ইলা তো একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কোনো একাধিক ইলা থাকতো, লা ফাসাদা, এই পৃথিবী ফাসাদ লেগে ধ্বংস হয়ে যেত। ইলা কয়জন? ইলা কয়জন? ইলার বাংলা হলো আইনদাতা, বিধানদাতা। জমিন যার, আইনও চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন।